হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিলাম। এখানে নিউ পেজ আমি নেব, ক্রিয়েট করব। এখানে আমি ফন্টটা দেখিয়ে দেব, এখানে সাইজটা বাড়িয়ে দেব। কিভাবে জীবন বৃত্তান্ত লিখবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি টাইপিস্ট করতেছি। জীবন বৃত্তান্তের সাথে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি সেখানে লাগাবেন বা অ্যাড করবেন সেটাও আমি দেখাবো। ততক্ষণে আমাদের চ্যানেলে মনোযোগ সহকারে দেখুন। এমএস ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমি বিশেষ করে অনুরোধ করব যে বেশি বেশি করে আপনারা কিবোর্ডটা অনুশীলন করবেন, তাহলে টাইপিস্টের গতিটা আপনাদের বেড়ে যাবে। এমএস ওয়ার্ড শিখতে গেলে আপনাকে টাইপিস্ট অত্যাবশ্যক লাগবেই। এজন্য টাইপিস্টের গতি বাড়াতে আপনি বেশি বেশি করে অনুশীলন করবেন কিবোর্ড। অনেকেই আপনারা জীবন বৃত্তান্ত লিখতে পারেন না, তো দেখেন এভাবে আপনারা চাইলে জীবন বৃত্তান্ত আপনারা লিখতে পারেন, বা কিভাবে এর সাথে ছবি অ্যাড করবেন সেটাও দেখাবো। মেয়েদের ক্ষেত্রে নিবেদিকা, ছেলেদের ক্ষেত্রে নিবেদক। একটু আপনারা অ্যারেঞ্জটা বাড়ায় দেবেন, স্পেসটা একটু আমি এদিকে নিয়ে আসতেছি, নিচে নামে দেই। আপনারা ট্যাব সাব দিয়ে সমান করে নেবেন, ট্যাব সাব দেবেন। ট্যাব সাব দিলেই এভাবে সমান হয়ে যাবে। কিবোর্ড থেকে ট্যাব সাব দেবেন। দেখেন কত সুন্দর একটি জীবন বৃত্তান্ত হয়ে গেল। এরপর ছবি আপনি লাগাতে পারবেন। এখানে ছবির জন্য আপনাকে শেপে ঢুকতে হবে, শেপ নিতে হবে, শেপ ঘরে ক্লিক করতে হবে, এখানে টেক্সটে যেতে হবে। এখান থেকে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমি ছবি ক্লিক করব। এখানে যে কোনো একটি পাসপোর্ট সাইজের ছবি ক্লিক করলে এখানে চলে আসবে। তো আমি এই ছবিটাই নিচ্ছি। এই যে দেখেন পাসপোর্ট সাইজের ছবি আসলো। তাই এভাবেই আপনারা জীবন বৃত্তান্ত
লিখবেন। এটা আমি সেভ করব। আমি ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে আমি সেভ করলাম, মিনিমাইজ করে দিচ্ছি। তা প্রিয় বন্ধুরা, এটা ফলো করলে আপনারা